হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি নবম শ্রেণীর বাংলা বইয়ের একটি গল্প, যেটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী। এই গল্পটির মূল গ্রন্থ বা উৎস হল রাধারানী নামক একটি ছোট উপন্যাস। এই গ্রন্থটি 1886 সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তাহলে চলো শুরু করি গল্পটি। প্রত্যেকে মন দিয়ে শুনবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ঠিক আছে, চলো শুরু করি গল্পটি। রাধারানী, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের লেখা রাধারানী। রাধারানী নামে এক বালিকা মাহেশে রথ দেখিতে গিয়াছিল। এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে রাধারানী। সে কোথায় গিয়েছিল? মাহেশে গিয়েছিল রথ দেখতে। বালিকার বয়স একাদশ পরিপূর্ণ হয় নাই, মানে তার বয়স 11 বছর পূর্ণ হয় নাই, মানে কদিন বাদ দিয়ে হয়তো 11 বছর পড়বে, 11 বছর সম্পূর্ণ হবে। ঠিক আছে, মনে রাখবে বয়সটা পরীক্ষায় পড়ে। বালিকার বয়স একাদশ পরিপূর্ণ হয় নাই, তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল। মানে এই রাধারানীদের অবস্থা আগে ভালো ছিল। অবস্থা বলতে অর্থনৈতিক অবস্থার কথা বলছে। টাকা পয়সা আগে ছিল, এখন নেই। বড় মানুষের মেয়ে ছিল, মানে বড় লোকের মেয়ে ছিল এই রাধারানী, কিন্তু এখন তাদের অবস্থা নিতান্তই খারাপ। কিন্তু তাহার পিতা নাই। তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা হয়। এই জ্ঞাতি কথার অর্থ কি? আত্মীয়, রিলেটিভস। তাহলে এই রাধারানীদের সাথে তাদের এক আত্মীয়ের একটা মামলা চলে জমি সংক্রান্ত নিয়ে। মোকদ্দমা মনে হচ্ছে মামলা। সর্বস্ব লইয়া মোকদ্দমা, মানে বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পর বাবার যা সম্পত্তি ছিল রাধারানীর, এই নিয়ে তার আত্মীয়ের মধ্যে একটা ঝামেলা বাঁধে এবং তাই নিয়ে আদালতে মামলা শুরু হয়। নেক্সট, মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। লাইনটা দাগ দাও। মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। বিধবাকে এখানে রাধারানীর মা, যেহেতু রাধারানী বাবা মারা গেছে তাহলে রাধারানীর মা তো বিধবা হবেই। সেই জন্য বলেছে কি এখানে, মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল, মানে কোর্টে কেস চলছিল, সেই কোর্টে হারলো কে? রাধারানীর মা। নেক্সট, সে হারিবা মাত্র ডিক্রিদার। ডিক্রিদার কারা? ডিক্রিদার যারা মোকদ্দমা জিতে তাদেরকে ডিক্রিদার বলে, মানে বিজয়ী। বুঝতে পেরেছো? তাহলে এখানে ডিক্রিদার কে? ওই রাধারানীর আত্মীয়। ঠিক আছে, সে হারিবা মাত্র ডিক্রিদার জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল। উহাদিগকে বলতে কাদেরকে? রাধারানী এবং রাধারানীর মাকে। প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি ছিল। কত? 10 লক্ষ টাকার সম্পত্তি ছিল। ডিক্রিদার সকলেই লইল, মানে সকলেই নিয়ে নিল। বুঝতে পেরেছ? মানে যত টাকার সম্পত্তি ছিল ডিক্রিদার সবটাই নিয়ে নিল। খরচা ও ওয়াসিলাত দিতে নগদ যাহা ছিল তাহাও গেল। মানে এই যে কেস লড়তে একটা খরচা লাগে, তো সমস্ত কিছু দিতে মেটাতে একদম সব শেষ হয়ে গেল। কার বলতো? রাধারানীর মায়ের। রাধারানীর মাতা অলঙ্কারাদি বিক্রয় করিয়া প্রিভি কাউন্সিলে একটি আপিল করিল। রাধারানীর মা কি করলেন? তার সমস্ত যে অলংকার বা গয়না ছিল সমস্ত কিছু বিক্রি করে দিয়ে একটু উচ্চ আদালতে তারা আবার আপিল করলো। ঠিক আছে, এই প্রিভি কাউন্সিল কথার অর্থ কি? গ্রেট ব্রিটেনের উচ্চতম আদালত একটা আপিল করলো, কিন্তু আর আহারের সংস্থান রইল না। তারা ঠিক মতো খাবার খেতে পাচ্ছিল না। বিধবা একটি কুটিরে বিধবা একটি কুটিরে আশ্রয় লইয়া কোনো প্রকারে শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগিল। কোনো রকম একটা ছোট্ট ঘরে আশ্রয় নিয়ে, ছোট্ট কুটিরে আশ্রয় নিয়ে নিজে শারীরিক পরিশ্রম করে জীবনযাপন করতে লাগলো। রাধারানীর বিবাহ দিতে পারিল না। তখনকার দিনে এই 11 বছর বয়স মানে বিয়ের উপযুক্ত বয়স বলে মনে করা হতো। কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা ঘোরতর পীড়িতা হইল। মানে ভাগ্য খারাপ তাদের, এমনিতেই অবস্থা খারাপ, তারপরে একজনাই কেবল ইনকাম করতো, সেটাকে রাধারানীর মা, সেও রথের আগে কি হয়ে গেল বলো? অসুস্থ হয়ে গেল। পীড়িতা মানে কি? অসুস্থ হয়ে যাওয়া। যে কায়িক পরিশ্রমে দিনপাত হইতো তাহাও বন্ধ হইল। বোঝা গেল? যে কঠোর পরিশ্রম করে
দিনপাত চলতো, দিন চলতো, সেটাও কিন্তু বন্ধ হয়ে গেল। সুতরাং আর আহার চলে না। মাতা একেবারে রুগ্না, মানে শুকিয়ে গেছে, ঠিক আছে, একদম অসুস্থ হয়ে পড়েছে। মাতা রুগ্না, এজন্য কাজে কাজেই তাহার উপবাস। রাধারানীর জুটিল না বলিয়া উপবাস। উপবাস কখন হয়? মানুষ যখন না খেয়ে থাকে তখন সেটাই উপবাস, তাই না? উপোস করি না আমরা, খেয়ে উপোস করি কি? রোজা কি খেয়ে করা হয়? তাহলে এখানে কি বলছে যে রাধারানীর মা রুগ্না, তার জন্য তার উপবাস। খেতে পারে না, খেতে পারে না ঠিক মতো। রাধারানী খেতে পারে কিন্তু খাবার ঠিক মতো পায় না বলে উপবাস। রথের দিন তার মা একটু বিশেষ হইল। বিশেষ মানে কি? বেশি। অবস্থা আরো খারাপের দিকে গেল। রথের দিন তাহার মা একটু বিশেষ হইল। পথ্যের প্রয়োজন হলো। পথ্যে মানে কি? খাবার বা ঔষধ, ঠিক আছে? পথ্যের প্রয়োজন হইল, কিন্তু পথ্য কোথায় পাবে খাবার? কোথায় পাবে ঔষধ? ঠিক আছে, কি দিবে? কি দিবে তাকে? কি বা খেতে দিবে? রাধারানী কাঁদিতে কাঁদিতে কতগুলি বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল। মনে করিল যে এই মালা রথের হাটে বিক্রয় করিয়া দুই একটি পয়সা পাইব, তাহাতেই মার পথ্য হইবে। বোঝা গেল? রাধারানী বয়স কত? মাত্র 11 বছরের কাছাকাছি, তাই না? সেই বয়সেই তাকে কি করতে হয়েছে? বাগান থেকে বা জঙ্গল থেকে বনফুলের মালা তুলে নিয়ে এসে মালা গেঁথে বলো কি করবে? মেলায় বিক্রি করতে যাওয়ার সিদ্ধান্ত নিল, এবং সেখান থেকে যে কটা পয়সা হোক সেই কটা পয়সা পেয়ে তার মায়ের পথ্যের জোগাড় করবে। নেক্সট, কিন্তু দেখো, ভাগ্য খারাপ হলে যা হয়। কিন্তু রথের টান অর্ধেক হইতে না হইতেই বড় বৃষ্টি আরম্ভ হলো। রথের টান বলতে দড়ি দিয়ে টানে না রথকে? রথ টানে তো দড়ি দিয়ে, তাই না? রথের টান অর্ধেক হইতে না হইতেই বড় বৃষ্টি আরম্ভ হইল। বৃষ্টি শুরু হয়ে গেল। তাহলে মেলায় কি কেউ থাকবে বৃষ্টি আরম্ভ হলে? তাই না? দেখো, বৃষ্টি দেখিয়া লোক সকল ভাঙিয়া গেল, মালা কেহ কিনিল না। রাধারানী মনে করিল যে আমি একটু না হয় ভিজিলাম, বৃষ্টি থামিলেই আবার লোক জমিবে। কিন্তু বৃষ্টি আর থামিল না, লোক আর জমিল না। সন্ধ্যা হইল, রাত্রি হইল, বড় অন্ধকার হইল। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। অগত্যা মানে কি? কোনো উপায় না পেয়ে। অগত্যা কথার অর্থ কি বললাম? কোনো উপায় না পেয়ে। তাহলে কোনো উপায় না পেয়ে রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরে গেল। তাহলে কি কষ্ট দেখো! শেষ পর্যন্ত যে মালাটা বিক্রি করে 2 পয়সা পাবে এবং সেই পয়সা দিয়ে তার মায়ের পথ্যের যোগান দিবে বা জোগাড় করবে, সে আশাটুকুও তার ব্যর্থ হয়ে গেল। অন্ধকার, রাত্রি হয়ে গেছে, অন্ধকার। পথ কর্দমময় মানে কি? রাস্তায় কাদা, পিচ্ছিল, জল পড়েছে, তার মানে পিছল তো হবেই, মাটির রাস্তা, তাই না? কিছুই দেখা যায় না। তাহাতে মুষলধারে শ্রাবণের ধারা বর্ষিতেছিল। তাহাতে মুষলধারে শ্রাবণের ধারা বর্ষিতেছিল। মাতার অন্নাভাব মনে করিয়া তদপেক্ষাও রাধারানীর চক্ষু বাড়ি বর্ষণ করিতেছিল। মা যে খেতে পাচ্ছে না, এই অন্নাভাব মানে কি? অন্নের অভাব, খাবারের অভাব, ভাতের অভাব, ঠিক আছে? মায়ের অন্নাভাব মনে করিয়া তদাপেক্ষাও মানে তখনও রাধারানীর চক্ষু, মানে রাধারানীর চোখ দিয়ে বাড়ি বর্ষণ করিতেছিল, মানে কি? জল পড়ছিল। কি করব, মাকে কি খাওয়াবো? কান্না করছিল, ঠিক আছে? রাধারানী কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল, কান্না করছিল আর আছাড় খাচ্ছিল। কেন আছাড় করছিল? পিছল বলে। কাঁদিতে কাঁদিতে উঠিতেছিল, উঠছে, আছাড় খাচ্ছে, আবার উঠছে, আবার কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল, যাচ্ছে, আছাড় খাচ্ছে, উঠছে, কান্না করছে, আবার কান্না করছে, ঠিক আছে? 2 গণ্ড বিলম্বী। এই গণ্ড বিলম্বী কথার অর্থ হচ্ছে গলা পর্যন্ত লম্বা, ঠিক আছে? গণ্ড বিলম্বী মানে কি? গলা পর্যন্ত লম্বা। ঘন কৃষ্ণ, কৃষ্ণ মানে কি? কালো। কৃষ্ণ মানে কি? কালো। অলকাবলি, এই অলকাবলি মানে কি? কানের দুদিকের যে কোকড়ানো চুল থাকে, সেই অলকাবলি বহিয়া, কবরী বহিয়া, কবরী মানে কি? খোপা। সেই খোপা বহিয়া বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল। তথাপি রাধারানী সেই 1 পয়সার বনফুলের মালা বুকে করিয়া রাখিয়াছিল, ফেলে নাই। দেখো, পাশেই ছবি আছে, দেখতে পাচ্ছি, মালা দেখতে পাচ্ছ, রাধারানীকে দেখতে পাচ্ছ। নেক্সট দেখো, এখনো কিন্তু পড়ছিল, বারবার আছাড় খাচ্ছিল, তবুও কিন্তু মালাটা ফেলে দেয়নি। যদি রাস্তায় কাউকে পাই, মালা যদি বিক্রি হয়, ঠিক আছে? এমতো সময় অন্ধকারে আকস্মাৎ কে আসিয়া রাধারানীর ঘাড়ের উপর পড়িল। রাধারানী এতক্ষণ উচ্চ স্বরে
ডাকিয়া কাঁদে নাই, মানে এতক্ষণ জোরে জোরে কান্না করছিল না, পাচ্ছিল ঠিকই, মানে বুঝতে পেরেছো, আস্তে আস্তে কান্না করছিল ঠিকই, কিন্তু পেছন থেকে কেউ একজন হঠাৎ তার ঘাড়ে এসে পড়লো, ঘাড়ে বলতে লাফিয়ে ঘাড়ে এসে পড়লো না, লাফিয়ে ঘাড়ে এসে পড়া হবে মানে বুঝতে পারছো সমস্যা, মানে বলি না কি সমস্যা, আমার ঘাড়ে এসে পড়লো, তাহলে সমস্যা ঘাড়ে এসে পড়ে, এখানে এসে পড়ে নাকি? তার মানে এখানে কি এমতো সময় অন্ধকারে আকস্মাৎ কে আসিয়া রাধারানীর ঘাড়ের উপর পড়িল। রাধারানী এতক্ষণ উচ্চস্বরে ডাকিয়া কাঁদে নাই, এখনে উচ্চস্বরে কাঁদিল। যে ঘাড়ের উপর আসিয়া পড়িয়াছিল সে বলিল, কে গা তুমি, কাঁদো? ও মায়াডা, কান্না করছো কেন? একজন এসে জিজ্ঞেস করলো মেয়েটাকে, মেয়েটা কে এখানে? রাধারানী। পেছন থেকে কেউ রাধারানীকে জিজ্ঞেস করলো যে রাধারানী, ওর নাম তো জানে না, তুমি কে, কান্না করছো কেন? পুরুষ মানুষের গলা, কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল। এই পুরুষের কণ্ঠস্বরটা শুনে রাধারানীর ক্রন্দন মানে রোদন মানে কান্না বন্ধ হইল। যাই হোক, কাউকে তো একজন পেয়েছি, রাধারানীর চেনা লোক নহে, রাধারানী কিন্তু এই লোকটাকে চেনে না, কিন্তু বড় দয়ালু লোকের কথা, মানে লোকের কথাটা শুনে মনে হলো তিনি খুব দয়ালু। রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকু তো ইহা বুঝিতে পারিল, অর্থাৎ রাধারানী অল্প বুদ্ধি থাকলেও সে বুঝতে পারলো লোকটা খুব দয়ালু মনে মানুষ। ওকে, নেক্সট। রাধারানী রোদন বন্ধ করিয়া বলিল, আমি দুঃখী লোকের মেয়ে গো, আমার কেউ নাই, কেবল মা আছে। রাধারানী উত্তর দিল। সে পুরুষটি বলিল, তুমি কোথায় গিয়াছিলে? রা মানে রাধারানী, সংক্ষেপে রা দিয়েছে এখানে, যতবার রা আছে ততবার রাধারানী কথাটা বলবে, সংক্ষেপে রা আছে হবে। রাধারানী কি বলছে, আমি হ্রদ দেখিতে গিয়েছিলাম, বাড়ি যাইব, অন্ধকারে বৃষ্টিতে পথ পাইতেছি না। পুরুষ বলিল, তোমার বাড়ি কোথায়? রাধারানী বলিল, শ্রীরামপুর, দাগ দিও। রাধারানীর বাড়ি বর্তমানে কোথায় ছিল? শ্রীরামপুরে। সে ব্যক্তি বলিল, তাহলে আমার সঙ্গে আইসো, আমিও শ্রীরামপুরে যাইব। চলো, কোন পাড়ায় তোমার বাড়ি তাহা আমাকে বলিয়া দিও, আমি তোমাকে বাড়ি রাখিয়া আসিতেছি। বড় পিছল, তুমি আমার হাতটা ধরো, নইলে পড়িয়া যাইবে। পুরুষ মানুষটি বলে, তুমি আমার হাতটা ধরো, নাহলে পড়ে যাবে যে। এইরূপ সেই ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল, মানে হাত ধরে, রাধারানীর হাত ধরে রাধারানীকে শ্রীরামপুরের দিকে নিয়ে গেল। ঠিক আছে, সে পুরুষ মানুষটি অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করিতে পারে নাই, অন্ধকার ছিল তো রাস্তা, বয়স বুঝতে পারছিল না কত হতে পারে, কিন্তু কথার স্বরে বুঝিয়াছিল যে রাধারানী বড় বালিকা। এখন রাধারানী তার হাত ধরাই হস্তস্পর্শে জানিল, হাত ধরে বুঝতে পারলো তার বয়স কত হবে। একটা বাচ্চার হাত, বাচ্চা শিশুর হাত নরম হবে না খুবই? বলছে, তখন সে জিজ্ঞেস করলো, তোমার বয়স কত গো? রাধারানী বলল, ওই 10-11 বছর হবে। তো তোমার নাম কি? রাধারানী কি উত্তর দিল? রাধারানী। হ্যাঁ রাধারানী, তুমি বড় ছেলে মানুষ তো, একলা হ্রদ দেখিতে গিয়েছিলে কেন? একলাই তো গিয়েছিল তাই না? হ্রদ দেখিতে গিয়েছিল কি? তার উদ্দেশ্য কি ছিল? ওই বনফুলের মালাটা বিক্রি করে কিছু পয়সা উপার্জন করে মায়ের জন্য খাবার এবং ঔষধ আনা, এটাই তো উদ্দেশ্য ছিল তাই না? তখন রাধারানী কি বলছে দেখো, তখন সে কথায় কথায় মিষ্ট মিষ্ট কথাগুলি বলিয়া সেই 1 পয়সার বড় ফুলের মালার সকল কথাই বাহির করে দিল, বলল সমস্ত কথা, আমি ফুল তুলে গিয়েছিলাম মালা বিক্রি করতে মায়ের জন্য, ইত্যাদি ইত্যাদি সমস্ত কথা তাকে জানালো। ঠিক আছে, নেক্সট। শুনিল যে মাতার পথ্যের জন্য বালিকা এই মালা গাঁথিয়া রথ হাটে বেচিতে গিয়াছিল। রথ দেখিতে যায় নাই, সে মালাও বিক্রি হয় নাই, অর্থাৎ সে রথ দেখতে গিয়েছিল না, মালা বিক্রি করতে গিয়েছিল, কিন্তু মালাও বলো বিক্রি হয়নি। এখনও বালিকার হৃদয়ের মধ্যে লুক্কায়িত আছে, মানে কি এখনও ওই মালাটা বালিকার হৃদয়ের মধ্যে লুক্কায়িত আছে, মানে লুকিয়ে রেখেছে, সে বিক্রি করবে রাস্তায় যদি কাউকে পাই। তখন সে বলিল, আমি একছড়া মালা খুঁজিতেছিলাম। সেই লোকটা, পুরুষ মানুষটি বলল, আমি তো মালা খুঁজছিলাম, ঠিক আছে, আমি তো মালা খুঁজছিলাম, আমাদের বাড়িতে ঠাকুর আছেন, তাহাকে পড়াইব, পথের হাট শীঘ্র ভাঙিয়ে গেল, আমি তাই মালা কিনিতে পারি নাই, তুমি মালা বেচো তো আমি কিনি। অর্থাৎ আমারই তো মালার দরকার ছিল, এইখানে মেলাতে আমি মালা কিনতে এসেছিলাম, যে দেখলাম যে কোনো মানুষজন নেই, মেলা ভেঙে গেছে, আমার মালা কিনা হলো না, তুমি যদি এই মালাটা বিক্রি করো আমাকে, তাহলে আমি কিনবো। ঠিক আছে, তাহলে খরিদ্দার পেয়ে গেল মালা বিক্রি করা, তাই না? রাধারানীর আনন্দ হইল, কিন্তু মনে ভাবিল যে আমাকে যে এত যত্ন করিয়া হাত ধরিয়া এই অন্ধকারে বাড়ি লইয়া যাইতেছে, তাহার কাছে দাম লইব আমি কি প্রকারে? দেখো কত ভালো মানুষ রাধারানী, তাই না? কি বলছে মনে মনে, কি ভাবছে, ও তো টাকার দরকার তাই না,
পয়সার দরকার তো, তবুও কি বলছে, এই লোকটার কাছে, এই পুরুষ মানুষটার কাছে আমি কি করে পয়সা নিতে পারি, যে লোকটা আমাকে হাত ধরে এই অন্ধকারে বৃষ্টিতে আমাকে ভিজে ভিজে শ্রীরামপুরে আমাকে বাড়িতে নিয়ে যাচ্ছে, এত উপকার করছে, এই লোকের কাছে আমি পয়সা কি করে নিতে পারি। ঠিক আছে, দেখো, এই ভাবিয়া রাধারানী মালা সমবিবাহারীকে, এই সমভিবাহারী মানে কি, সহযাত্রী, এই ভাবিয়া রাধারানী মালা সমবিবাহারীকে দিল। ঠিক আছে, মানে তার সহপাঠীকে, সহযাত্রীকে মালাটা দিল। সমবিবাহারী বলিল, ইহার দাম 4 পয়সা, এই লও। সমভিবাহারী এই বলিয়া মূল্য দিল। ঠিক আছে, বোঝা গেল মানেটা। রাধারানী বলিল, এ কি পয়সা, এই যে বড় বড় ঠিকছে, তাহলে মালাটার দাম কত নিয়েছিল, 4 পয়সা। রাধারানীকে যখন পয়সাটা দিল, তখন রাধারানী পয়সাটা নেড়ে বুঝতে পারলো এত পয়সা না, তো টাকা হতে পারে। আমরা 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন, 10 টাকার কয়েন, 20 টাকার কয়েন চিনতে পারি তো নাকি, মোটামুটি পারি তো, অন্ধকার হলেও এমনি না দেখে চিনতে পারি তো। তো কি বলছে, রাধারানী বলে, এ কি পয়সা, এই যে বড় বড় ঠিকছে, ডবল পয়সা, দেখিতেছ না 2টা বই দিই নাই। রাধারানী বলছে, তা এই যে অন্ধকারে চকচক করছে, তুমি ভুলে টাকা দাওনি তো আমাকে? না, নতুন কলের পয়সা, তাই চকচক করছে, অর্থাৎ নতুন পয়সা তো সেই জন্য চকচক করছে, আমি তোমাকে পয়সাই দিয়েছি, টাকা দিইনি। কে বললো কথাটা? সহ যাত্রী বা সেই পুরুষ মানুষটি বলল। কাকে বলল? রাধারানীকে। ফুলের দাম কত নিয়েছিল? 4 পয়সা। রাধারানী বলছে, তা রাধারানী কি বলছে, তা আচ্ছা, ঘরে গিয়ে প্রদীপ জেলে যদি দেখি যে পয়সা নয়, তখন কিন্তু ফিরিয়ে দিব, তোমাকে সেখানে একটু দাঁড়াতে হবে কিন্তু, হ্যাঁ, যদি বাড়িতে গিয়ে দেখি যে এটা পয়সা না টাকা, তাহলে কিন্তু তোমাকে আমি এই টাকা ফেরত দেবো, আমি 4 পয়সা নেবো, এর থেকে বেশি নেব না। ঠিক আছে, দেখো তারপরে কিছু পরে তাহারা রাধারানীর মার কুটির দ্বারে আসিয়া উপস্থিত হইল। সেখানে গিয়া রাধারানী বলিল, তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আমরা আলো জ্বালিয়া দেখি টাকা কি পয়সা, তুমি এখানে দাঁড়াও, তুমি চলে যেও না, আমি ঘরে আলো জ্বালাবো, দেখবো এটা টাকা না পয়সা, যদি টাকা হয় তাহলে কিন্তু তোমাকে ফেরত দেবো। ঠিক আছে, আমি কিন্তু মালার দাম 4 পয়সায় নেব, তার থেকে বেশি নিব না। তাহলে কতটা সৎ দেখছো। নেক্সট, সঙ্গী বলিল, আমি বাইরেই দাঁড়িয়ে আছি। সঙ্গী কি বলিল? আমি বাইরে দাঁড়াইয়া আছি, তুমি আগে ভিজা কাপড় ছাড়ো, তারপর প্রদীপ জ্বালিও। রাধারানী বলিল, আমার তো আর কাপড় নাই, একখানি ছিল, তাহা কাচিয়া দিয়েছি। তা আমি ভিজা কাপড়ে সর্বদা থাকি, আমার ব্যামো হয় না। ব্যামো মানে কি? রোগ। আমি সবসময় ভিজা কাপড়ই থাকি, আমার তো একটাই কাপড়, আমার তো আর কাপড় নেই, আমার এতে ব্যামো হয় না, অসুবিধা নেই। আঁচলটা নিংড়ে পড়িব এখন। নিংড়ে মানে কি? ভালো করে চিপে, জলটা চিপে পড়িব। তুমি দাঁড়াও, আমি আলো জ্বালি। আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়াচ্ছি। ঘরে তৈল ছিল না। তৈল মানে কি? তেল। প্রদীপ জ্বালাতে গেলে তো তেল লাগবে, তাই না? ঘরে তৈল ছিল না, সুতরাং চালের খড় পাড়িয়া চকমকি ঠুকিয়া আগুন জ্বালিতে হইল। আগুন জ্বালিতে কাজে কাজে একটু বিলম্ব হইল। বিলম্ব মানে কি? দেরি। আলো জ্বালিয়া রাধারানী দেখিল, আরে এ তো টাকা বটে, পয়সা নহে। তখন রাধারানী বাইরে আসিয়া তল্লাশ করিয়া দেখিল যে যে টাকা দিয়েছে সে আর নাই, চলিয়া গিয়েছে। আচ্ছা, ও কি না জেনেই টাকা দিয়েছে? ও জেনে শুনেই টাকা দিয়েছে। কেন? কারণ এত অবস্থা খারাপ রাধারানীদের, এই 4 পয়সায় ওদের কিচ্ছু হবে না, টাকাটা দিলে হয়তো এখান থেকে হয়তো খরচ করতে পারে তারা, তাই না? বোঝা গেল। তারপরে তখন রাধারানী বাইরে আসিয়া তল্লাশ করিয়া দেখিল যে যে টাকা দিয়েছে সে নাই, চলিয়া গিয়াছে। রাধারানী তখন বিষণ্ণ বদনে সকল কথা তাহার মাকে বলিয়া মুখ পানে চাহিয়া রইল। সকাতরে বলিল, মা, এখন কি হবে? লোকটাকে আমি কি করে টাকা ফেরত দেব? ঠিক আছে, নেক্সট। মা বলিল, কি হবে বাছা, সে কি আর না জেনে টাকা দিয়েছে? মা তো বোঝে, তাই না? সে কি আর না জেনে টাকা দিয়েছে? সে দাতা, আমাদের দুঃখ শুনিয়া আমাদেরকে দান করিয়াছে, আর আমরাও ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি। কেন এই কথাটা কষ্টে বলেছে? কেন কষ্টে বলেছে বলো তো? কারণ তারা তো একসময় বিশাল প্রভাব প্রতিপত্তি ছিল, যে আমরাও ভিখারি হয়ে গেছি, আগে তো এরকম অবস্থা ছিল না আমাদের, দান গ্রহণ করে খরচ করছি, আমাদের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে। তারপরে তাহারা এইরূপ কথাবার্তা কহিতেছিল, এমতো সময় কে আসিয়া তাদের কুটিরে আগর ঠেলিয়া বড় শোরগোল উপস্থিত করিল। চিৎকার করতে লাগলো, কেউ একজন বাড়িতে এসেছে, চিৎকার করে ডাকছে। রাধারানী দ্বার খুলিয়া দিল, মনে করিয়াছিল যে
সেই তিনি বুঝি আবার ফিরিয়া আসিয়াছেন। তিনি বলতে কে এখানে? পুরুষ মানুষটি। রাধারানী কি ভাবছিল? দাঁড় করিয়া ভাবছিল ওই লোকটি মনে হয় ও পুরুষ মানুষটি আবার এসেছে। পোড়া কপাল, তিনি কেন? পোড়া মুখ, কাপড়ে মিনসিয়া, ঠিক আছে, গাল দিচ্ছে। রাধারানীর মার কুটিরে বাজারে অনত দূরে। দেখো, রাধারানীর মার কুটির বাজারের অনত দূরে মানে কি খুব একটা বেশি দূরে নয়, বাজারের কাছেই তার বাড়ি ছিল রাধারানীর, ঠিক আছে। তাহার কুটিরের নিকটেই পদ্মলোচন সাহার কাপড়ের দোকান। পদ্মলোচন খোদ পোড়ামুখ কাপড়ে মিনসিয়া একজোড়া নূতন কুঞ্জদার শান্তিপুরের কাপড় হাতে করিয়া আনিয়াছিল, ঠিক আছে। শান্তিপুরের কাপড় মানে বুঝতে পারছো কেমন নাম করা কাপড়। আর কুঞ্জদা কথার অর্থ হচ্ছে নকশা করা, নকশা করা শান্তিপুরের কাপড় হাতে করিয়া আনিয়াছিল। কে বলতো? ওই পদ্মলোচন সাহা। এখন দ্বার খোলা পাইয়া তাহা রাধারানীকে দিল, বলিল রাধারানীর এই কাপড়। তাহলে ওই লোকটা কাপড়ও পাঠিয়ে দিয়েছে তাকে। কোন লোকটা? ওই পুরুষ মানুষটি। কার হাত দিয়ে পাঠিয়েছে কাপড়টা? পদ্মলোচন সাহা। রাধারানী বলিল, ওমা, আমার কিসের কাপড়? পদ্মলোচন সে বাস্তবিক পোড়ামুখ কিনা তাহা আমার সবিশেষ জানি না। রাধারানীর কথা শুনিয়া কিছু বিস্মিত হইল, বলিল, কেন? এই যে এক বাবু এখনই আমাকে নগদ দাম দিয়া বলিয়া গেল যে এই কাপড় এখনই ওই রাধারানীকে দিয়ে এসো। যখন রাধারানী ওই পদ্মলোচন সাহাকে জিজ্ঞেস করলো, এই কাপড় তোমাকে কে দিল? আমি তো কাপড় বলিনি তোমাকে আনতে, কি ব্যাপার, তুমি আনলে কেন? তখন কি বললো? যে একজন লোক, একজন পুরুষ মানুষ আমার দোকানে টাকা দিয়ে, নগদ টাকা দিয়ে এই কাপড়টা রাধারানীকে দিতে বললো, তাই আমি দিতে এসেছি, ঠিক আছে। তারপরে রাধারানী তখন বলিল, ওমা, সেই গো, সেই ব্যক্তি, তিনিই মনে হয় কাপড় কিনে পাঠিয়ে দিয়েছেন। হাগা পদ্মালোচন, হাগো পদ্মলোচন, তাই? রাধারানীর পিতার সময় হইতে পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত। অনেকবারই ইহাদিগের নিকট যখন সুদিন ছিল, মানে ভালো দিন ছিল যখন এই রাধারানীদের, তখন 4 টাকার কাপড়ে শপথ করিয়া 8 টাকা 12.5 আনা আর 2 আনা মুনাফা লইতেন। ভালো করে বুঝো, কি লাভ করতো? 4 টাকার কাপড় শপথ করিয়া, মানে কি মায়েরই বলছি, মায়েরই দাম বেশি এর, বলে না দোকানদার, দেখবো বলবে, বলে না কাপড়ের দোকানদার, আল্লাহরই ক্রিকেট এর থেকে মানে এরকম বলে। তখন 4 টাকার কাপড়ে শপথ করিয়া 8 টাকা 12.5 আনা নিত, মানে ডবল লাভ করতো, ডবলের বেশি, তাই না? আর 2 আনা মুনাফা লইতেন। মুনাফা মানে লাভ, লাভ করা, বুঝতে পেরেছ? মানে 4 টাকার মাল বিক্রি করছে কততে? 8 টাকা 12.5 আনায়। হ্যাঁ পদ্মলোচন, বলি সেই বাবুটিকে চেনো? পদ্মলোচন বলল, কেন, তোমরা চেনো না? রাধারানী বলছে, না তো। পদ্মলোচন, প মানে পদ্মলোচন, হ্যাঁ। পদ্মলোচন কি বলছে? ও, আমি বলি তোমাদের কুটুম্ব, আমি চিনি না, ওকে আমি চিনি না। নেক্সট, যাও, পদ্মলোচন 4 টাকার কাপড় আবার মাই মুনাফা 8 টাকা 14.5 আনায় বিক্রয় করিয়াছিলেন। আর অধিক কথা কহিবার প্রয়োজন নাই, বিবেচনা করিয়া প্রসন্ন মনে দোকানে ফিরিয়ে গেলেন তিনি, ঠিক আছে। আনন্দে, লাভ হয়েছে ভালো, আনন্দে চলে গেল। নেক্সট, এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙাইয়া মায়ের পথ্যের উদ্যোগের জন্য বাজারে গেল। ওই যে টাকা পেয়েছিল মালা বিক্রি করে, ভাঙিয়ে বাজার করিয়া তৈল আনিয়া প্রদীপ জ্বালিল, মার জন্য যৎকিঞ্চিত রন্ধন করিল, স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দিবে, এই অভিপ্রায়ে, অভিপ্রায় কথার অর্থ হচ্ছে ইচ্ছায়, এই অভিপ্রায়ে ঘর ঝাঁটাইতে লাগিল, মানে বুঝতে পেরেছো, খাবার টাবার বাড়বে, ঘরটা ঝাড়লো ভালো করে। ঝাঁটাইতে একখানা কাগজ কুড়াইয়া পাইল, হাতে করিয়া তুলিল। এ কি মা? মা দেখিয়া বলিলেন, একখানা নোট। একখানা নোট মানে উঠানে তাদের কি পড়েছিল বলি? একটা নোট পড়েছিল। রাধারানী বলিল, তবে তিনি ফেলিয়ে গিয়েছেন নাকি? মা বলিলেন, হ্যাঁ, তোমাকে দিয়ে গিয়াছেন, দেখো তোমার নাম লেখা আছে। রাধারানী বড় ঘরের মেয়ে, একটু অক্ষর পরিচয় ছিল, সে পড়িয়া দেখিল, হ্যাঁ, তাই 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 বটে, লেখা আছে। রাধারানী বলিল, হ্যাঁ মা, এমন লোক কে মা? ওই লোকটা কাপড় দিল আমাকে, মালার দাম পয়সা না দিয়ে একটা কয়েন দিল, টাকা দিল, ঠিক আছে, আবার একটা এত টাকার নোট উঠানে ফেলে চলে গেল, ওই লোকটা কে মা? মা বললেন, তাহার নামও নোটে লেখার আছে, পাছে কেউ চোরা নোট না বলে, ঠিক আছে। গরিব মানুষ এত টাকা পেয়েছে কোথায়, ধরতে পারে পুলিশে, বা কেউ হয়তো তাকে ধরতে পারে, এত টাকা পেলি কোথায়, সেই জন্য নাম
নামও লেখা আছে, কাকে পাঠিয়েছে সেটাও লেখা আছে, কে পাঠিয়েছে সেটাও লেখা আছে নোটে, ঠিক আছে। পাছে কেউ চোরা নোট বলে, এই জন্য নাম লিখিয়া দিয়া গিয়াছেন। তাহার নাম রুক্মিণী কুমার রায়। তাহলে সেই পুরুষটার নাম কি? রুক্মিণী কুমার রায়। পরদিন মাতায় কন্যায়, মানে কি মা মেয়েতে দুজনাই রুক্মিণী কুমার রায়ের অনেক সন্ধান করিল, কিন্তু শ্রীরামপুরে বা নিকটবর্তী কোন স্থানে রুক্মিণী রায় কেউ আছে এমতো কোনো সন্ধান পাইল না। নোটখানি তারা ভাঙাইল না, তুলিয়া রেখিল। তারা দরিদ্র কিন্তু লোভী নহে। তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়, ঠিক আছে। টাকা ভাঙিয়ে তারা তো অনেক কিছু করতে পারতো, কিন্তু টাকাটা যেহেতু রুক্মিণী রায় দিয়েছে তাকে আগে চিনবো, কে বুঝবো, জানবো, তারপরে তা খরচ করব। কতটা সৎ দেখছো তাহলে। আর আমরা যদি রাস্তায় কুড়িয়ে পাই সঙ্গে সঙ্গে পকেটে, তাই না?